ডান দিক থেকে প্রথম এবং দ্বিতীয়, তাই তো, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। তো একবার একটুখানি আপনারা হাত তুলে জানাবেন যে হোয়াটসঅ্যাপে 2 স্টেপ অথেন্টিকেশন কার কার করা আছে, একটু হাত তুলে জানান। নাবিয়ে দিন। আমি দেখতে পেলাম 3 জন না 4 জন তুললেন, কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এরকম লোকের সংখ্যা একটু হাত তুলে জানান। দেখুন প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু আপনার কাছে 2 স্টেপ অথেন্টিকেশন নেই। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি আপনাকে একটা ওটিপি মানে একটা মেসেজ পাঠাই, সেই মেসেজের কোডটা যখনই আপনি আমায় বলে দেবেন না, সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপটা আমার কন্ট্রোলে চলে আসবে। এবার হোয়াটসঅ্যাপ যদি আমার কন্ট্রোলে আসে, হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনার কি কি কন্ট্রোলে আসবে, হোয়াটসঅ্যাপকে আপনি কি কি পারমিশন দিচ্ছেন। দেখুন হোয়াটসঅ্যাপ সবার প্রথম পারমিশন দিতে হয় কন্ট্যাক্টস, কারণ কন্ট্যাক্টসের লোকগুলো হোয়াটসঅ্যাপে আছে কিনা আপনি তো চেক করবেন। তাহলে আপনার টোটাল ফোন বুকটা আমার কাছে কপি হয়ে এলো। সেকেন্ড কি আসবে? সেকেন্ড আসবে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আপনি ছবি ভিডিও আপলোড করেন, অডিও আপলোড করেন, তাই তো? তাহলে আপনার স্পিকার, কারণ স্পিকারে বলে আমরা ভয়েস মেসেজ দিই, আপনার ছবি গ্যালারিটাকে আমি অ্যাক্সেস করতে পারলাম, তাহলে আপনার টোটাল প্রাইভেসিটা আমার কাছে চলে এলো। তাহলে সবার প্রথম আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপটা খুলুন এবং হোয়াটসঅ্যাপে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাবেন। সেইভাবে আপনাদের 2 স্টেপ অথেন্টিকেশনটা সবার প্রথম করুন, নিজেরা করলে বাড়ি গিয়ে বাদ বাকি সবাইকে শিখিয়ে দেবেন, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা হ্যাক হবে না। দেখুন হোয়াটসঅ্যাপটা খুললে সবার প্রথম এই ডান দিকের মাথায় 3টে বিন্দু আছে না, এই 3টে ডট দেখতে পাচ্ছেন? সবার মাথায় খুললে 3টে ডট আসে, ওই 3টে ডটে হাত দিলে দেখুন সেটিংস আসবে আপনার। আসছে তো? কি আসছে? দেখুন নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্ক ডিভাইস, শেয়ার্ড মেসেজ, পেমেন্টস, তারপরে সবার নিচে সেটিংস এসছে। সেটিংসে হাত দিন। দেখুন তারপরেই সবার প্রথমে একটা চাবির চিহ্ন দিয়ে অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশন চেঞ্জ নাম্বার আছে, ওখানে হাত দিন। খোলার পরে দেখুন আপনার কাছে লিখে গেল সিকিউরিটি নোটিফিকেশন পাসকি। পাসকিটা যারা একটুখানি অ্যাওয়ার তারা করবেন, বাদ বাকি পাসকির গল্পটায় আসছি না। তার তলায় দেখুন ইমেল অ্যাড্রেস আছে, তার তলায় দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন আছে না? আছে তো? 2 স্টেপ ভেরিফিকেশনে হাত দিন। রয়েছে? দেখুন ওখানে লেখা রয়েছে টার্ন অফ, টার্ন অন আর পিন। এসছে? পেয়েছেন আপনারা? কেউ যদি না পান হাত তুলবেন। সবাই পেয়েছেন? পাননি? টার্ন অন করছেন তো? হ্যাঁ টার্ন অন করুন। টার্ন অন করার পরে দেখুন এরকম চেঞ্জ পিন নাম্বারে 6টা অপশন আসবে, তাই না? এবার এইটা আপনি 1 2 3 4 5 6 দিতে পারেন। আপনার যে নাম্বারটা মনে হবে সেই নাম্বারটা দিন, পরে চেঞ্জ করা যাবে। এই নাম্বারটা আপনি ভুলে গেলেও পরে ওই সেম জায়গা থেকে চেঞ্জ পিন বলে আপনার অপশন আসবে, সেখান থেকে করতে পারবেন। আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে নিন, আপাতত 1 2 3 4 5 6 দিন। দিয়েছেন? এবার কনফার্ম পিন বলছি, আর একবার দিন 1 2 3 4 5 6 দিয়ে সেভ করে দিন। হ্যাঁ অ্যাড মেল, হ্যাঁ জিমেল। এবার যারা হচ্ছে যে জিমেলটাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে অ্যাডমেল বলবে যারা জিমেলে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেন। হোয়াটসঅ্যাপ বলে যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, কিন্তু এই ফোন থেকে ওই ফোনে খুলতে গেলে দেখবেন হোয়াটসঅ্যাপের ডাটা, ব্যাকআপ ডাটা অপশন দেয় না, তাই তো? তার মানে ওখানে আপনি যদি জিমেলটাকে দিয়ে রাখেন তাহলে আপনার জিমেলেও একটা নোটিফিকেশন যাবে। যারা জিমেলের ইউজার আইডি পাসওয়ার্ড জানেন তারা জিমেল অ্যাড্রেস দিতে পারেন, আদারওয়াইজ স্কিপ করেন। হয়ে যাওয়ার পরে দেখুন আপনারা ওখানে স্কিপ করে বেরিয়ে যান, পরে জিমেল অ্যাড করে নেবেন। এইবার এখান থেকে গিয়ে আপনি যখনই বেরিয়ে যাবেন তখন আপনাকে দেখুন হোয়াটসঅ্যাপটা ঢুকলে আপনাকে এইখানে একটা পিনকোড নাম্বার চাইবে। এটা কেন করলাম না, মেয়েরা যারা আছেন, অর্থাৎ যারা বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলা আছেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের ফোনগুলো তাদের বাচ্চাদের কাছে বেশিরভাগ সময় থাকে, তারা গেম খেলতে ব্যবহার থাকে, কারণ বাবার ফোনটা গুরুত্বপূর্ণ, মায়ের ফোনটা তুলনামূলকভাবে অদরকারি বলেই বাড়িতে মানে ধরে নেওয়া হয়, তো বাড়ির ফোনটাতে করা হয়। তো সেই কারণে ওইখানে হচ্ছে যে কি হয়, তারা অনেক সময় এই ওটিপিগুলো গেমিংয়ের মাধ্যমে শেয়ার করে ফেলে।
তো এই পিন নাম্বারটা যদি আপনার কাছে থাকে, সব সময় আপনাকে যে পিন নাম্বার দিয়ে খুলতে হবে এরকম নয়। আপনার কাছে যদি হ্যাকিং অ্যাটাক আসে, সেই অ্যাটাকের পরে যদি আপনার ওটিপিটা কোনো কারণে শেয়ার হয়ে যায়, তাহলে সেই শেয়ার হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে এই পিনটা না জানলে আপনার কোনো দিনই কোনো অন্য ডিভাইসে এই হোয়াটসঅ্যাপটা খুলতে পারবেন না। এবং এই নাম্বারটা খুব সহজ সরল দেবেন এবং মনে রাখবেন 6 ডিজিটের নাম্বার। কারণ বলছি, তার কারণ হচ্ছে এই কারণেই বললাম যে পরবর্তীকালে মনে করুন ফোনটা খারাপ হয়ে গেল, তখন অন্য ফোনে যখন ওটিপি ভেরিফিকেশন করে আপনি খুলতে চাইবেন, তখন আপনাকে ওই ফোন পিন নাম্বারটাকে দিতে হবে। যদি ভুলে যান আপনি কিন্তু আর ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। এবার যদি বলেন স্যার তাহলে তো মুশকিল, ওই জন্যে ওই যে জিমেল অপশনটা বললো, যারা জিমেলটা দিয়ে রাখবেন তার কাছে জিমেলের নোটিফিকেশনটা যাবে, জিমেল নোটিফিকেশনটা পুট করলে পিন নাম্বার ভুলে গেলেও সে খুলতে পারবে। সব সিকিউরিটি আছে এবং সিকিউরিটি ভুলে যাবে বলেই জানা হয় এবং জেনে নেওয়ার পরে সেকেন্ড অপশন দেওয়া হয়। এবার সেকেন্ড আমি একজনকে মঞ্চে